ওয়েলকাম টু SA কুকিং হাউস। আজ ছুটির দিন রান্না করেছি গরুর মাংস চুই ঝাল দিয়ে। যারা অনেকেই চুই ঝালকে চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না তারা আজকে দেখে নিন। এটা হলো চুই ঝাল, যা খুলনা থেকেই আনা হয়েছে। তো আজ আমি এটা দিয়ে, ছুটির দিন ছিল বিধায় রান্না করেছিলাম গরুর মাংসের সাথে। অনেক বড় এটার টুকরো একটা ছিল, সাইডের কালো যে ছাল ছিল এগুলি সব কেটে ফেলে দিব এবং টুকরো করে নিব। তো এই তো টুকরো করে নিয়েছি এবং অনেকগুলি হয়েছে, যা কতদিনে খেতে পারবো শেষ হবে আমি ঠিক জানি না। তবে আজকে যে মাংস আমি নিয়েছি প্রায় 1 কেজির বেশি, তার জন্য আমি এই পরিমাণ 6 থেকে 7টি লম্বা ডাটের মতো যে টুকরো সেটা ব্যবহার করব। এই সাথে নিয়ে নিলাম মশলা, যা আমার রান্নায় প্রয়োজন হবে। আস্ত গরম মশলা, একটি কালো এলাচ, কয়েকটি সবুজ এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে আছে মিষ্টি মরিচ, লবণ এবং হাতে বানানো স্পেশাল মশলা। এখানে আছে জিরা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, সেই সাথে পেঁয়াজ কুচি। মশলা রেডি করা থাকলে রান্না করা কোনো ব্যাপারই না। সেই সাথে নিলাম 2টি আস্ত বড় রসুনের টুকরো এবং 4টি আলুর কিউব করে কাটা টুকরো। প্রথমে মাংস নিলাম হাঁড়িতে, এরপর চুই ঝাল, গরম মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচের গুঁড়ো, স্পেশাল মশলা, সেই সাথে মিষ্টি মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব সয়াবিন তেল। এই রান্নায় চাইলে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে ভালো করে মশলার সাথে মাংসকে মিক্সড করে নেব। গরুর মাংস রান্নায় এই মিক্সিং করাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর মনে হয় এইভাবে হাতে ঘষে মশলা মাখিয়ে নিলে রান্নাটা আরও বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। তো হাত দিয়ে মশলা মাখানোর পর দিয়ে দিলাম আলু এবং আস্ত রসুন দুটো। এরপর সামান্য পানি দিয়ে চুলায় আমি জ্বালিয়ে দিলাম, ঢেকে দিলাম। যখন বলক এসে গেল, তারপর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে দিলাম বাজারে কিনতে পাওয়া গরুর মাংসের মশলা। আপনারা বিশ্বাস করেন, বাংলাদেশে যদি আপনারা থাকেন এবং বাংলাদেশ থেকে দেখতে থাকেন এবং আপনার হাতের কাছে যদি এই ধরনের মাংসের মশলা পাওয়া যায়, অবশ্যই রান্নায় এই ধরনের মশলা ব্যবহার করবেন, যা রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই অনেক বাড়িয়ে দেয়। তো মশলা কষানোর পরে যখন তেল উঠে গেল, তখন আমার বাসায় থাকা যতটুকু টক দই ছিল আমি সব দিয়ে দিলাম, আর একটু থাকলে আরেকটুও দিতাম। তো যাই হোক, সামান্য পানি দিয়ে আবারও নেড়েচেড়ে টক দইটাকে একদম ঝোলের নিচে পাঠিয়ে দিলাম। নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করব এটার তেল উঠে যাওয়া পর্যন্ত। গরুর মাংস সাধারণত দুবার আমি কষিয়ে থাকি, প্রথমবার মাংস নিজস্ব পানি দিয়ে, তারপর আবার সামান্য পানি দিয়ে। তো অলরেডি আমার দুবার কষানো শেষ, আর একটু নেড়ে আমি এবার ফাইনাল পানি দিয়ে দিলাম এবং এবার আমি লো ফ্লেমে রান্না করব। মাংস আপনি যতটাই লো ফ্লেমে রান্না করবেন, আপনার ঝোল কম লাগবে, সেই সাথে মাংস আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো আমার রান্না আরও বেশ খানিকটা সময় বাকি আছে। আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচগুলি, আবারও নেড়ে দিব, আবারও লো ফ্লেমে আমি রান্না করব আমার যতটুকু গ্রেভি দরকার ততটুকু পর্যন্ত। এই মাংস রান্না দিয়ে আপনি নর্মাল ভাত যেমন খেতে পারবেন, তেমনি পোলাও, খিচুড়ি সব আইটেম দিয়ে খেতে পারবেন। আমার রান্না অলমোস্ট ডান এবং সর্বশেষ টাচ হচ্ছে গরম মশলার গুঁড়ো, যা এটাও কিনতে পাওয়া যায় বাজারে। এটা দিলেও মাংসের যে একটা টেস্ট থাকে সেটাও আরও বাড়িয়ে দেয় এবং রান্না শেষে ঝোলের যে একটা কালচে কালার আসা, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি এই মশলাটাকে কখনো স্কিপ করি না। তো অলরেডি আমার মাংস রান্নার যে মাংস সেটা সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু ব্যবহার করেছি, যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঝোল কমে যাবে, অতএব আমার রান্না শেষ। এখন শুধু এটা পরিবেশন করব। এই তো ফাইনাল রান্না ডান, এখন শুধু খাওয়া। রান্না শেষে গরুর মাংসের এই যে তেল উঠে যাওয়া ঝোল, কি যে দারুণ! আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে, ট্রাই করবেন। ধন্যবাদ।